প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আনারুল হোসেন। ভাই আপনারা জানেন পশ্চিমবাংলার আনাচে কানাচে মানুষ সব জানে যে নওশাদ সিদ্দিকী ভাইজান যে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে এমপি ভোটে দাঁড়িয়েছে। পশ্চিমবাংলার মানুষ আনাচে কানে কম বেশি সব জানে, কিন্তু আমাদের মুখোমুখি মিডিয়াদের মুখোমুখি আমাদের 1 থেকে 150টা মিডিয়াদের সামনে নওশাদ সিদ্দিকী ডাইরেক্ট বলেছে আমি ওখানে দাঁড়াচ্ছি না, চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু প্রত্যেকটা ভাইদেরকে বলছি নওশাদ সিদ্দিকী ভাইজান যে বার্তাটা দিয়েছিল এখন তাকে নজরে পশ্চিমবাংলার মানুষ কোন নজরে দেখবে। প্লাস নওশাদ সিদ্দিকী এটাও বলেছে যদি আমি দাঁড়াই মিডিয়াদের আমি মুখোমুখি হব। তো ভাই আপনারা বলেন যে অভিষেক যে ডায়মন্ড হারবারে যে দাঁড়িয়েছে ওখানকার মানুষ বলছে ডায়মন্ড হারবারে বলছে ওখানে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে। ডায়মন্ড হারবারে যা কাজ করেছে ওখানে নওশাদ সিদ্দিকী টিকতে পারবে না। আজও কি নওশাদ সিদ্দিকী কি ওইখানে ডায়মন্ড হারবারে লড়তে চাইছে? জনগণ কি বলছে? জনগণ তারা বলছে ডায়মন্ড হারবারে অভিষেককে বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়ায়। কিন্তু নওশাদ সিদ্দিকীকে কি ভয় পেয়ে গেল অভিষেককে কি ভয় পেয়ে গেল? কেন দাঁড়াচ্ছে না? প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা আমার কমেন্ট করবেন, আপনারা মতামত জানাবেন যে পশ্চিমবাংলার মানুষের আবেগ চাহিদা ভালোবাসা বেশিরভাগ নওশাদের উপরে। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী যে সিপিএম আর কংগ্রেস তিনটে পার্টি মিলে তাদের জোট ছিল, কিন্তু আমাদের মিডিয়াদের মুখোমুখি সরাসরি সিপিএম কংগ্রেসের প্রার্থী উনি দেয়নি। উনি 8টা প্রার্থী ঘোষণা করেছে। মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, তোমার বারাসাত আর তোমার যাদবপুর আর সব কি আছে সেগুলোর নামগুলো আমার মনে পড়ছে না। 8টে প্রার্থী ঘোষণা করেছেন। তো আপনারা জানেন 8টা 9টা পঞ্চায়েত নিয়ে তবে কিন্তু একটা হয়, একটা মানে যে পঞ্চায়েত যে ভোটটা হবে এমপি ভোট হবে যে জয়ী হবে, তবে সব যে 8টা জায়গাতে যে প্রার্থী দিয়েছে ওখানে সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফ সবই পার্টি আছে। কিন্তু আজও কি যে নওশাদ সিদ্দিকী যেখানে প্রার্থী ঘোষণা দিয়েছে সেখানে কি জয়ী হবে? আর নওশাদ সিদ্দিকী যে মানুষ চাইছে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়াক, কিন্তু নওশাদ সিদ্দিকী কেন দাঁড়াচ্ছে না? আমরা আপনাদের কাছে মুখোমুখি ডাইরেক্ট নওশাদ সিদ্দিকী ভাইজান সময় নিয়েছে যদি দাঁড়ায় তো মিডিয়াদের সামনে মুখোমুখি হবে। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি 2024-এ নওশাদ সিদ্দিকী সিপিএম কংগ্রেস বাদে কি ওই একাই কি 2024-এ লড়তে পারবে? ভোটার যদি নওশাদকে চায় অবশ্যই নওশাদ আসবে, না ভোটার যদি নওশাদকে যদি না জিতাতে পারে কিন্তু 2024-এ কেন আসবে না? কেন সিপিএম চুপ করে থাকবে না, কংগ্রেস চুপ করে থাকবে না, বিজেপি চুপ করে থাকবে না, আর তৃণমূল তো পশ্চিমবাংলায় আছে। ভাই আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাকে। কেন এফএস আনারুল মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে যে ডায়মন্ড হারবারে যে অভিষেকের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছিল সেখানে কিন্তু না করে দিয়েছে। তার সিপিএম কংগ্রেস আর তোমার আইএসএফ 3টে জোট ছিল, জোট কিন্তু এখন কেটে গেছে। নওশাদ সিদ্দিকী 2024-এ একাই লড়তে চাইছে। তাদের কি এখনও কি তাদের নেবেও না নেবে না সেটা নওশাদ সিদ্দিকী ভাই সিদ্ধান্ত নেবে। অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবেন 2024-এ কে আসছে, সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ বিজেপি কে আসছে। অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। অবশ্যই আপনাদের মূল্যবানই মানুষের কাছে বার্তাটা পৌঁছে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই এই ধরনের ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 2024-এ জনগণ কাকে চাইছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মূল্যবান আপনারা মতামত জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা চোখ রাখবেন।